ওয়েলকাম টু ইনস্টিটিউশন। আমি চলে এসেছি আজকে সিসিবিজি 9 এর সিলেবাস নিয়ে। আপনাদের সিসিবিজি 9 অর্থাৎ সেকেন্ড ইয়ারের 9 নম্বর যে পেপারটি রয়েছে, 9 পেপারের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আজকে আলোচনা করব। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই ফলো করুন। তো প্রথমেই রয়েছে মডিউল 1। আপনাদের যে সিলেবাসটি রয়েছে সিসিবিজি 9 এর, সেই সিসিবিজি 9 এর মডিউল রয়েছে 4টি মডিউলে আপনাদের সিলেবাসটিকে ভাগ করা রয়েছে। তো প্রথমে দেখে নেব মডিউল 1-এ কি রয়েছে। মডিউল 1-এ রয়েছে আপনাদের প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে কি প্রবন্ধ রয়েছে? 5টি এককে আপনাদের বিভিন্ন প্রবন্ধ দেওয়া হয়েছে। সেই প্রবন্ধগুলি রয়েছে একক 1-এ গীতিকাব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, অর্থাৎ গীতিকাব্য কাকে বলে, গীতিকাব্য কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতিকাব্য বলতে কি বুঝিয়েছেন, তার কি গীতিকাব্য রয়েছে সেখানে একক 1-এর মধ্যে পাবেন। একক 2-তে রয়েছে সভ্যতার সংকট, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সভ্যতার সংকট একক 2 এর মধ্যে রয়েছে এবং সভ্যতার সংকট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এখানে পাবেন। একক 3-এ রয়েছে নিয়মের রাজত্ব, অর্থাৎ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা নিয়মের রাজত্ব যে গ্রন্থটি রয়েছে সেটি একক 3-এর মধ্যে পাচ্ছেন প্রবন্ধটি। শূদ্র জাগরণ, স্বামী বিবেকানন্দের লেখা শূদ্র জাগরণ প্রবন্ধটি এখানে একক 4-এর মধ্যে পাবেন এবং সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন একক 4-এর মধ্যে থাকছে। একক 5-এ থাকছে সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন প্রবন্ধটি। তো মডিউল 1-এ ছিল প্রবন্ধ, 5টি প্রবন্ধ রয়েছে এখানে। মডিউল 2-তেও প্রবন্ধ রয়েছে। মডিউল 2-তে কি রয়েছে? মডিউল 2 এর একক 6-এ রয়েছে শিক্ষা এবং বিজ্ঞান, যেটি সত্যেন্দ্রনাথ বসুর লেখা শিক্ষা এবং বিজ্ঞান এই রচনাটি একক 6-এ রয়েছে। একক 7-এ রয়েছে যে দেশে বহু ধর্ম বহু ভাষা, অন্নদাশঙ্কর রায়ের লেখা, এটি রয়েছে একক 7-এ। রবীন্দ্রনাথ এবং উত্তর সাধক রচনাটি বুদ্ধদেব বসুর লেখা, এই প্রবন্ধটি রয়েছে একক 8-এ। একক 9-এ থাকছে সংস্কৃতির সামাজিক দূরত্ব, যেটি বিনয় ঘোষের লেখা এবং একক 10-এ রয়েছে কালীপ্রসন্ন সিংহের চরক। এই রচনাগুলি মডিউল 2 এর মধ্যে থাকছে। তো এই মডিউল 1 এবং মডিউল 2 এ প্রবন্ধগুলি 1 থেকে 10 পর্যন্ত দেখতে পেলেন। এরপরে চলে যাব মডিউল 3-তে। মডিউল 3-এ থাকছে রম্য রচনা, অর্থাৎ রম্য রচনা কি, রম্য রচনা কাকে বলে, রম্য রচনার বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলি থাকছে মডিউল 3-র মধ্যে। এবং মডিউল 3-র একক 11-তে কি রয়েছে? কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরে এখানে বিভিন্ন ভাগ করা রয়েছে একক 11 থেকে 13 পর্যন্ত। কমলাকান্তের দপ্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় সেখানে থাকছে কি না, একা কে ওই, এই রচনাটি থাকছে এবং এই রচনাটি রম্য রচনা হিসেবে কতখানি সার্থক সেটি এখানে আপনাদের পড়তে হবে এবং এই রচনাটির বিষয়বস্তু কি রয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় একক 11-র মধ্যে থাকছে। একক 12-এ কমলাকান্ত দপ্তরের সেখানে থাকছে পতঙ্গ নামক একটি রচনা। পতঙ্গকে রম্য রচনায় কিভাবে স্থান দেওয়া হয়েছে, পতঙ্গ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন যে পতঙ্গের যে বিষয়বস্তু সেটি পাবেন। একক 13-এ রয়েছে কমলাকান্ত দপ্তরের বিড়াল নামক যে রচনাটি রয়েছে সেই বিড়াল নামক রচনাটি রয়েছে। একক 14 রয়েছে লাইব্রেরি বিচিত্র প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অর্থাৎ লাইব্রেরি এই প্রবন্ধটি সম্পর্কে রয়েছে এবং সেখানকার বিষয়বস্তু এবং বিভিন্ন প্রশ্ন সেখানে আপনারা একক 14-এর মধ্যে পাচ্ছেন। একক 15-এ রয়েছে বই কেনা নামক রচনা, যেটি সৈয়দ মুস্তফা আলীর লেখা। তো এইগুলি ছিল আপনাদের মডিউল 3 এর রম্য রচনা। এরপর মডিউল 4-এ কি রয়েছে? মডিউল 4-এ রয়েছে আপনাদের পত্র সাহিত্য। পত্র সাহিত্যের মধ্যে কি থাকছে? আপনাদের ছিন্ন পত্রাবলী। এখানে 4টি এককে ভাগ করা রয়েছে মডিউল 4টি। একক 16-এ রয়েছে ছিন্ন পত্রাবলীর 107 সংখ্যক পত্র। এখানে দেখবেন 107 সংখ্যক পত্রটি কে কাকে লিখেছে এবং চিঠির যে সমস্ত বিষয়বস্তু সেই সংক্রান্ত বিষয় একক 16-র মধ্যে পেয়ে যাচ্ছেন। একক 17-এ রয়েছে ছিন্ন পত্রাবলীর 8 এবং 55 সংখ্যক পত্র, অর্থাৎ ছিন্ন পত্রাবলীর 8 নাম্বার এবং 55 নাম্বার যে পত্রটি লেখা হয়েছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে লিখেছেন বা কে কাকে লিখেছিলেন, এই পত্রিকার 8 এবং 55 সংখ্যক পত্রের বিষয়বস্তু এই সমস্ত বিষয় একক 17-র মধ্যে পাচ্ছেন। একক 18-এ রয়েছে জগদীশ চন্দ্র বসুকে লিখিত রবীন্দ্রনাথের চিঠিটি, অর্থাৎ এটি ছিন্ন পত্রাবলীর মধ্যেই পড়ছে। এবং একক 19-এ রয়েছে
রামানন্দ চট্টোপাধ্যায়কে লিখিত রবীন্দ্রনাথের চিঠি। একক 18 জগদীশচন্দ্র বসুকে চিঠি এবং একক 19 থাকছে রামানন্দ চট্টোপাধ্যায়কে লিখিত রবীন্দ্রনাথের চিঠি। তো এই ছিল আপনাদের মডিউল 4 এর পত্র সাহিত্য অর্থাৎ ছিন্ন পত্রাবলী সংক্রান্ত বিষয়। তো আপনাদের মডিউল 1, 2, 3, 4 এইভাবে সিলেবাসটিকে ভাগ করা রয়েছে। প্রত্যেকটি একক আলাদা আলাদাভাবে রয়েছে। প্রত্যেকটি একক এখানে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি রচনা বিভিন্ন এককে ভাগ করা রয়েছে। তো প্রথম মডিউল 1 এ প্রবন্ধ, মডিউল 2 তে প্রবন্ধ, মডিউল 3 তে রম্য রচনা এবং মডিউল 4 এ পত্র সাহিত্য। তো এই ছিল আপনাদের সিলেবাস। সবশেষে বলি, আমাদের সেন্টার থেকে নোটস দেওয়া চলছে। কেউ যদি নোটস নিতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইটটি গিয়ে ফলো রাখবেন। সেখানে প্রশ্ন উত্তরের স্যাম্পল পেপার দেওয়া রয়েছে এবং পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি পাবেন আপনারা সিলেবাসে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং প্রত্যেকটি পেপারের সিলেবাস যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।